আচ্ছা, আমরা প্রথমে অধ্যায়টার নাম হচ্ছে চলতড়িৎ আর কি। 9-10 আমরা মোটামুটি জানছি চলতড়িৎ সম্পর্কে। মানে তড়িৎ মানে হচ্ছে কারেন্ট, মানে মোট কথা হচ্ছে যেই কারেন্ট চলাচল করবে এটা হচ্ছে চলতড়িৎ। তো চলতড়িৎ কথাটা আসার আগে আমাদের আরেকটা কথাটা আসে। কথাটা হচ্ছে চার্জ, মানে চার্জ যত চলবে আলটিমেটলি না, হুম হুম চার্জ। ওকে, এটা হচ্ছে আমাদের চার্জ। তো চার্জ হচ্ছে আবার দুই প্রকার, যেমন কি কি প্রকার হইতে পারে বলো? আমরা স্থির তড়িৎ একটা পড়ছিলাম হচ্ছে না? স্থির চার্জ, হ্যাঁ, আরেকটা হচ্ছে গতিশীল চার্জ। গতিশীল চার্জ। ওকে, তো স্থির চার্জ নিয়ে যে অধ্যায় আলোচনা করে এটাকে বলে কি? স্থির তড়িৎ। স্থির তড়িৎ। হ্যাঁ, আর গতিশীল চার্জ নিয়ে যে অধ্যায় আলোচনা করে সেটা হচ্ছে চলতড়িৎ। চলতড়িৎ বা সলিড তড়িৎ আর কি। এটা হচ্ছে স্থির তড়িৎ। হুম হুম। স্থির তড়িৎ। ওকে, আর তাহলে আরেকটা হচ্ছে কি? চলতড়িৎ। চলতড়িৎ। স্থির তড়িৎ হচ্ছে চার্জ, আর চলতড়িৎ হচ্ছে চার্জ কি, মানে চলাচল করবে। তাহলে এখানে যেখানে চার্জ চলাচল করে আমরা লিখতে পারি যে চার্জ চলাচল পরে। চলাচল করে। ওকে, তো ভালো কথা, চার্জ চলাচল করে এটা আমরা জানছি। তো এখন আমরা কারেন্ট প্রবাহ বা তড়িৎ প্রবাহ নিয়ে জানবো আর কি। আমরা ডাইরেক্ট শুরু করে দিই। তো এখন আমরা যেইটা নিয়ে জানবো সেটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ। হুম। তড়িৎ প্রবাহ। এটা গান চালাই দিছে না? এই ইয়া মাহিয়া, পাশে কি গানের আওয়াজ শোনা যায়? না কই। আচ্ছা, শোনা গেলে তো বিপদ। আচ্ছা, তড়িৎ প্রবাহ কাকে বলে বলো তো? তড়িৎ প্রবাহ হচ্ছে ইলেকট্রনের ফ্লো আর কি, মানে ইলেকট্রনের ফ্লো। বিদ্যুৎ, আচ্ছা, বিদ্যুৎ প্রবাহ বিদ্যুতের প্রবাহ। আর হলো ইলেকট্রন প্রবাহ, এটার মধ্যে কিন্তু মানে পার্থক্য আছে, জানো নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি পার্থক্য বলো? উম, মানে বিদ্যুৎ ডিফারেন্ট আর ইলেকট্রন ডিফারেন্ট। বিদ্যুৎ ডিফারেন্ট আর ইলেকট্রন ডিফারেন্ট না? কি কয় এগুলা? না না না, এরকম না। মানে কারেন্ট যেদিকে যায় ইলেকট্রন কিন্তু তার বিপরীত দিকে যায়। আমরা জানি, ধরো এটা যে একটা ব্যাটারি, হ্যাঁ, যে এটা একটা ব্যাটারি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্যাটারির ধনাত্মক থেকে ঋণাত্মক দিকে কিন্তু তোমার এটা ধরো একটা বাতি, কারেন্ট এদিকে যাবে বাট ইলেকট্রন কিন্তু এদিকে যায়। ইলেকট্রন নেগেটিভ চার্জ না? হুম হুম। তো এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। আচ্ছা, তো এখন আমরা তড়িৎ প্রবাহ সংজ্ঞাটা যদি একটু দেওয়ার চেষ্টা করি, কি হবে বলতো? মানে কোন পরিবাহের মধ্যে যে তড়িৎ আদানের যে প্রবাহ, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ নাকি? হুম। তাহলে এই সংজ্ঞাটা বলো যে কোন কোন প্রবাহের মধ্যে ইলেকট্রনের প্রবাহ। কোন প্রবাহ ইলেকট্রনের না, কোন প্রবাহ। পরিবাহীর মধ্যে, ও সরি, কোন পরিবাহের মধ্যে। কোন পরিবাহীর মধ্যে, কোন পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহের মানে ইলেকট্রন প্রবাহের যেটা, এটা বলা হবে তড়িৎ আদানের প্রবাহকে তড়িৎ আদানের, এই গান শোনা গেলে বলিও, হ্যাঁ, আদানের, তড়িৎ আদানের প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে। লেখা দেখা যায় তো? হ্যাঁ যা যা। ওকে, তো তড়িৎ প্রবাহ আমরা একটা সূত্র জানি না? তড়িৎ প্রবাহের একটা সূত্র আছে, I সমান সমান কি বলতো? কিউ বাই টি। হুম। কিউ আচ্ছা বাই টি কিউ মানে বাই কি? টি, মানে হ্যাঁ। একক সময়ে কি পরিমাণ চার্জ চলাচল করে এটাকে আমরা কি বলি? চার্জ চলাচল করে। তড়িৎ প্রবাহ বলি। ধরো এটা একটা তার, এই যে এইটা হচ্ছে আমাদের একটা তার। তো ধরো এই তারের ভিতরে, ধরো এই যে এই ইলেকট্রন গুলা চলাচল করে আর কি এখানে, বুঝছো? ইলেকট্রন গুলা হুম। চলাচল করে। তো ধরো এখানে কিউ পরিমাণ চার্জ চলাচল করে এবং সময় লাগছে টি। এখান থেকে এখানে কিউ পরিমাণ, তখন আমরা এটাকে সূত্রটা কি বলতে পারি? যে I সমান সমান কত, কিউ বাই টি। তাহলে এই সূত্র থেকে কিন্তু আমরা সংখ্যাটা মোটামুটি দিতে পারি। বুঝা গেছে? হুম। আচ্ছা, তো এখন তড়িৎ প্রবাহের এককটা কি হবে বলতো? একক হচ্ছে তড়িৎ প্রবাহের একক হচ্ছে ওই সিএস ইনভার্স ওয়ান। সিএস ইনভার্স ওয়ান। এটাই তো নাকি? আচ্ছা, তাহলে এই না, এখন কিউ অ্যামিটার এর একক অ্যামিটার কি? অ্যামিটার আচ্ছা, ঠিক আছে, এমিটার হয়। কিউ এর একক কি? সি না? এত কিউ এর। কম। হ্যাঁ হ্যাঁ সি। আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তো আমরা এটাকে এস। সি, তারপরে কি লিখতে পারি?
S ইনভার্স 1। ওকে, তো এই পুরো জিনিসটা লিখতে একটু বিদঘুটে দেখা যায়, তো এটার পরিবর্তে আমরা পুরোটাকে আবার অ্যাম্পিয়ারও বলতে পারি। বুঝা গেছে? হুম 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 তো আমরা এখন একটা সার্কিট দেখব যে আসলে কারেন্ট গুলা কই থেকে কই দিকে যায় আর চার্জ গুলা কই থেকে কই দিকে যায়। ধরো এরকম একটা আমাদের ধরো সার্কিট আঁকলাম। ধরো এখানে একটা ব্যাটারি, ব্যাটারিটা ধনাত্মক প্রান্ত, এটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত। আর ধরো হুম এখানে একটা আমি ইয়ে দিলাম আর কি, তার তার যুক্ত করলাম এখানে এ বরাবর। এটা একটা তার, ঠিক আছে? এগুলো, এটা একটা ধরো তার না, এটা কি বলা যায়, ধাতব পদার্থ আর কি, যেখান দিয়ে ইলেকট্রন চলাচল করে। আর সবুজ কালার যেটা, এটাকে আমরা ধরলাম হচ্ছে একটা তার। ক্লিয়ার? হুম। আচ্ছা, ওকে। তো এখন এখানে আই, এটা হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে আমাদের একটা ব্যাটারি বা সেল, এটা ধনাত্মক প্রান্ত, এটা ঋণাত্মক প্রান্ত। তো আমাদের কারেন্টটা কিন্তু এ বরাবর যায় না, এটা আই, হ্যাঁ। বা কারেন্ট বা তড়িৎ প্রবাহ আই এ বরাবর যায়, কারেন্ট বা তড়িৎ প্রবাহ আই বরাবর যায়। এটা আমরা কিন্তু এইটা মানে কিন্তু আসলে কারেন্ট বা তড়িৎ প্রবাহ মানে ধরা উচিত ছিল কিন্তু এইদিকে, কারণ কারেন্ট প্রবাহ মানে হচ্ছে ইলেকট্রন প্রবাহ। তো এখন পার্থক্য হচ্ছে যে বিজ্ঞানী এটা আবিষ্কার করছে, উনি শুরু থেকে এটা এই দিক থেকে ধরে রাখছে আর কি। তো এটার বিজ্ঞানী আর চেঞ্জ করে নাই, এই যে ইলেকট্রন গুলো এদিকে চলাচল করে। বুঝা গেছে? সূত্রটা বুঝা গেছে? হ্যাঁ। তো হুম ব্যাটারির, হুম এই ব্যাটারির দুইটা প্রান্ত থাকে, একটা হচ্ছে হাই ভোল্টেজ, এটাকে বলা হয় হাই ভোল্টেজ। আর এই যে মাইনাস প্রান্ত, এটাকে বলা হয় লো ভোল্টেজ। তাহলে আমরা এটাকে বলতে পারি হাই ভোল্টেজ, ঠিক আছে? হুম। আর এটাকে বলতে পারি লো ভোল্টেজ, লো ভোল্টেজ। আচ্ছা, তাহলে আমরা ইলেকট্রনের দিকটা আমরা যদি ইনফরমেশনটা লিখি, যে ইলেকট্রনের দিকটা কোন দিকে, ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যায়, ঋণাত্মক থেকে ধনাত্মক দিকে, দেখো তো ইলেকট্রনের ফ্লোটা। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা ঋণাত্মক বলতে পারি থেকে ধনাত্মক। ইলেকট্রনের দিক হবে লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজের দিকে, লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজের হাই দিকে, ভোল্টেজ। হাই ভোল্টেজ। আর তাহলে কারেন্ট বা বিদ্যুৎটা কোন দিকে যাবে, কারেন্টের হাই দিকটা, ভোল্টেজ থেকে লো ভোল্টেজ। হ্যাঁ, কারেন্টের দিকটা হবে আমাদের হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ। এগুলো হচ্ছে বেসিক কথাবার্তা আর কি, যে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ। ওকে। আর এখানে ই এর একটা মান থাকবে, কত চার্জ, ই এর চার্জ আমরা যে কেমিস্ট্রিতে আমরা শিখছিলাম না, 1.6 × 10 ওয়ান মাইনাস টোয়েন্টি সিক্স 19 কুলম্ব। কুলম্ব। এই 19 ইনফরমেশনটা কুলম্ব। আমাদেরকে একটু মনে রাখতে হবে আর কি, বেশ অনেকবার কাজে লাগবে আমাদের। ওকে, নেক্সটে যায় না, এই এখানে তো সবকিছু বোঝা গেছে নাকি? হুম হুম। ওকে। তো নেক্সটে আমরা দেখব যে ধরো আহ এটা তো বলছিলাম একবার আলোচনা শেষে, ধরো এটা একটা যে তার, এই যে এটা একটা তার ধরো, তো এই তারের ভিতর দিয়ে কি, এই তারে কিউ পরিমাণ চার্জ চলাচল করে টি সময়ে। বুঝা গেছে? তাহলে টি সময়ে আমরা যদি অভিক নিয়মে দেখি যে টি সময়ে চার্জ চলাচল করে কতটুকু, টি সময়ে চার্জ যায় কিউ পরিমাণ। কিউ পরিমাণ। তাহলে একক সময়ে, সুতরাং যে একক সময়ে চার্জ যায় কিউ বাই টি। কিউ বাই টি। তো একক সময়ে যে চার্জ যায়, এই জিনিসটাকে আমরা আই বলি, যে এই জিনিসটাকে আমরা কি বলি, আই বলি। ঠিক আছে? ওকে। তাহলে এখানে কিছু, এটার ভিতরে আমরা কিছু মানে, তাহলে দাদা আই কে তো কিউ বাই টিও বলা যায়। হ্যাঁ হ্যাঁ, কিউ বাই টিউ বলা যায় আর কি, আই এর সূত্র তো এটা। তো এখন আমরা কিছু আবার সূত্র জানি, সেটা হচ্ছে ধরো কারেন্টটা ধরো সবসময়, যে আমি এখানে সুষম কারেন্ট ধরলাম আর কি, ধরো কোনো সময় কারেন্ট বেশি গেলো বা কম গেলো, বা সময় কমলো বাড়লো, তখন আমরা একটা এই সব কথা পাই, সেটা হচ্ছে এভারেজ কারেন্ট আর কি, যার যেখানে আমরা গড় হুম। তড়িৎ প্রবাহ বলি, গড় তড়িৎ তড়িৎ প্রবাহ। প্রবাহ। গড় তড়িৎ প্রবাহ সমান সমান কত, আই এভারেজ। আই এভারেজ, তাহলে এখানে ডেল আর কি বেগের ক্ষেত্রে, তাহলে ডেল কিউ মানে চার্জের পার্থক্য বাই সময়ের পার্থক্য। বোঝা গেছে? হুম হুম। আবার আরেকটা সূত্র আমাদেরকে বলতে পারে যে তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ আর কি, তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ বলতে মানে খুবই অল্প সময়ের জন্য, ধরো আমি বললাম এখান দিয়ে 5 মিনিট ধরে কারেন্ট যাইতেছে, এই যে 5 মিনিট ধরে এখানে কারেন্ট যাচ্ছে, আমি তোমাকে বললাম যে ওই 2 মিনিট 11তম সেকেন্ড একটা ওখানে কারেন্ট কত, তখন আমাদের যে সূত্রটা আসবে সেটা হচ্ছে তাৎক্ষণিক যে কারেন্ট আছে, তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ।
একেবারে ধরো ওই যে সময়ের পার্থক্য যখন শূন্য হবে, লিমিট নামক একটা কথা শুনছি না আমরা হুম, হুম। অন্তরীকরণে, তখন লিমিট কথাটা আসবে আর কি। লিমিট কখন আসবে, যখন সময়ের পার্থক্য কি প্রায় শূন্যের কাছাকাছি, তখন আমরা আই এভারেজটা, যে কতটুকু কারেন্ট এখানে যায় আর কি, তখন এটাকে লিখতে পারি যে লিমিট এক্সটেন্স টু জিরো আর ডেল কিউ বাই ডেল টি। বাইরে থেকে কি আওয়াজ শোনা যায়? না, না। তো এটাকে আমরা অন্তরীকরণ করলে এখানে আই সমান 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 আই পাই আমরা কত, ডি কিউ বাই ডিটি, ডি কিউ বাই ডিটি। ঠিক আছে, যেমনটি আমরা হুম, বেগের ক্ষেত্রে পাইছিলাম যে ডিএস বাই ডিটি, সরণকে যখন আমরা অন্তরীকরণ করি মানে সময়ের সাথে সরণের পার্থক্য, বুঝছো? হুম। তাহলে এই জিনিসটা এই জিনিসটা হচ্ছে মূলত ধরো এই যে এখান থেকে আর কি, এই কনসেপ্টটা থেকে এটা আসে আর কি। তো আই সমান সমান, যেহেতু দেখো আমরা বলছিলাম অন্তরীকরণের বিপরীত কি, অন্তরীকরণের যেমন আমি যখন পড়েছিলাম, সরণকে যখন তুমি অন্তরীকরণ করো তখন কি পাও, বেগ। বেগকে যখন অন্তরীকরণ করো তখন ত্বরণ। আর ত্বরণকে যখন উল্টা পথে করবা অর্থাৎ যোগজীকরণ, তখন কি পাবা, আবার বেগ। বেগ। আবার বেগকে যখন উল্টা যোগজীকরণ করবা তখন আবার সরণ। সরণ পাবা। ধরো এটা সময়ের সাপেক্ষে আর কি, ডিডিটি ডিডিটি। আর এটা থেকে এটা পাইতে হলে আমাদেরকে অবশ্যই অবশ্যই অন্তরীকরণ করা লাগবে। তাহলে এটা হচ্ছে সময় সাপেক্ষে চার্জের পরিবর্তন। হ্যাঁ, এটা হচ্ছে সময়ের সাপেক্ষে চার্জের পরিমাণটা। তো আমরা একটু আগেই সূত্র দেখলাম, সূত্রটা কি দেখলাম যে আই সমান সমান ডি কিউ বাই ডিটি। হ্যাঁ, হুম। তো এখন আমি যদি কিউ বের করতে চাই, উল্টা না, তাহলে ইন্টিগ্রেশন করবো না উল্টা আরো। হ্যাঁ। তাহলে জিনিসটা এরকম আমি দেখাচ্ছি, ঠিক মানে সরাসরি লেখাটা উচিত না, সরাসরি না লিখে আমরা এইভাবে লিখি। ওকে, তাহলে এখানে লেখো তো ডি কিউ সমান সমান কত, আই ডিটি। তো তুমি উভয়কে ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করো। তো ইন্টিগ্রেশন একটা সূত্র জানো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান সমান এক্স। হুম। তাই ইন্টিগ্রেশন অফ ডি কিউ সমান সমান কত, কিউ। আর এটা আমাদের কাছে হুম। যেভাবে সেভাবে থাকুক, খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। এবং আইডিটি। অ্যাডমিশনে বেশ কোশ্চেন, ভালো ভালো কোশ্চেন এখান থেকে আসতে দেখা গেছে। এই যে এটা ক্লিয়ার। হুম, হুম। ওকে। আচ্ছা, তো এখন ধরো এইটা কখন হয়, যেমন আমি তোমাকে ইন্টিগ্রেশনের সময় যখন পড়াইছিলাম যে ইন্টিগ্রেশন অফ এক্স স্কয়ার এক্স ডিএক্স, তখন এক্স কি কনস্ট্যান্ট নাকি একটা ভেরিয়েবল যেটা মানে চেঞ্জ হয়, এখানে চেঞ্জ হবে নাকি চেঞ্জ হবে না, অবশ্যই চেঞ্জ হবে নাকি। হুম। যদি চেঞ্জ না হইতো তখন সে বাইরে চলে আসতো, চেঞ্জ না হওয়া মানে কি, সে কনস্ট্যান্ট। ধরো আমি তোমাকে হুম। দিলাম 5 এক্স স্কয়ার ডিএক্স, তাহলে এখানে 5টা কনস্ট্যান্ট না, তাহলে আমরা এখানে 5 টাকে হ্যাঁ, বাইরে নিয়ে হ্যাঁ, আসি, হ্যাঁ। তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স স্কয়ার ডিএক্স টাকে আমরা আবার ইন্টিগ্রেশন করতাম। তো এই যে এখানে 5টা, ফাইভ এই, মেনলি মানে হচ্ছে আই তো। হ্যাঁ এই 5টা আমাদের এখানে কত, মানে কনস্ট্যান্ট। তো এখানে আইটা তো কনস্ট্যান্ট হতে পারে, আমি তোমাকে বললাম যে সময় মানে কম বেশ ওঠানামা করে। ধরো আই যখন কনস্ট্যান্ট হয় আর কি, তখন ধরো কিউ সমান সমান আইটা বাইরে চলে আসবে, আই আর ইন্টিগ্রেশন অফ কত ডিটি না তখন, তাহলে কিউ সমান সমান আই ইন্টিগ্রেশন অফ ডিটি সমান হচ্ছে টি। দেখো এই জিনিসটা আমি একদম শুরুতে বলছিলাম। তো শুরুতে যে টপিকটা আর এখন টপিকটার মধ্যে পার্থক্য হচ্ছে, শুরুতে আমাদের কারেন্টটা কি ছিল, কনস্ট্যান্ট ছিল, বুঝা গেছে। হ্যাঁ। শুরুতে কারেন্টটা কনস্ট্যান্ট ছিল, আর এখন কারেন্টটা আমাদের পার্থক্য হওয়ার কারণে ইন্টিগ্রেশন আসছে, জাস্ট পার্থক্য এখানে শেষ, আর কিছু না। ওকে, ওকে। তো এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা বেশ ভালো ভালো ম্যাথ করব। ভালো ভালো না, একটা ম্যাথ আমরা যদি লিখি নেক্সট পেজে, ধরো ম্যাথটা হচ্ছে, আমি আগে কোশ্চেনটা লেখা রাখা উচিত ছিল, যদি সময় ছিল না আমি শুরু করে দিচ্ছি। কোশ্চেনটা হচ্ছে এরকম, ধরো আমি সংক্ষেপে লিখি, এটা হচ্ছে আমাদের ধরো এই ক্লাসের 1 নম্বর ম্যাথ। ম্যাথটা এই কালারে লিখি যে কোনো পরিবাহীতে ধরো কিউ সমান সমান কি দেওয়া আছে, কিউ সমান সমান হচ্ছে ধরো 5, মানে কিউ এর একটা ইকুয়েশন দেওয়া আছে আর কি, যে 5t কিউব প্লাস 3t স্কয়ার। তাহলে এখানে দেখো তো আমার কিউ বা চার্জটা কি স্থির নাকি পরিবর্তন হতেছে সময়ের সাথে সাথে। চার্জ, হ্যাঁ, পরিবর্তন হচ্ছে। তাহলে দেখো টি এর মান যদি চেঞ্জ করো কিউ এর মানও চেঞ্জ হতেছে, তাহলে এখানে চার্জ, এত চার্জ চার্জ প্রবাহিত হলে আমাদেরকে 1 নম্বর ইকুয়েশন মানে ম্যাথে বলছে যে আপনি যখন টি যখন 10 সেকেন্ড,
10তম সেকেন্ডে 10 সেকেন্ডে আই এর মান বের করেন। 10 সেকেন্ড এ আই সমান সমান কত? তারপরে 2 নাম্বার ম্যাথে আমাদেরকে বলছে যে টি এর মান 0 সেকেন্ড হতে যখন টি এর মান 3 সেকেন্ডে যাবে, তখন দেখো মানে 0 থেকে 3 তখন একটা গড় ডেল্টা টি আসছে না, সময়ের পার্থক্য আসছে না, হুম তখন এখানে গড় প্রবাহ অর্থাৎ আই এভারেজ বের করতে পারছি আর কি। গড় প্রবাহ, গড় প্রবাহ, গড় প্রবাহ কত এটা বের করতে বলছে। আচ্ছা আমরা সলিউশন করি। তো কি বলছে, তাহলে প্রথমটা পারবা? হ্যাঁ, ওই I equals to আমরা dq জানি, by dt, হ্যাঁ আই ইকুয়াল টু কত, dq by dt, কিউ এরকম লেখা যায় d, না? হ্যাঁ হ্যাঁ যায়। দেওয়া আছে কিউ এর ভ্যালু, আমাদেরকে বের করতে হবে আই। তাহলে আমরা আই সমান সমান ডি ডিটি, আর এখানে কিউ এর মানটা বসাতে হবে। কিউ এর মান কত? 5 টি কিউব প্লাস 3 টি স্কয়ার প্লাস 5। তারপরে আমরা কি করব, এই যে ডি ডিটি 5 টি কিউব, তখন এখানে আমরা অন্তরীকরণ করলে 3 পাতা কত, অন্তরীকরণ তো খুবই সহজ। কি কত, 15? 15 RT স্কয়ার 15 টি স্কয়ার, আমরা অন্তরীকরণটা পারবো। 15 টি স্কয়ার প্লাস কত, 60, আর 60। 5 টা তো 0, 5 টাতে কনস্ট্যান্ট করলে 0। তারপর এখানে বলছে এটা কততম সেকেন্ডে, 10 সেকেন্ডে, এখন জাস্ট টি এর মান 10 বসা দিবে। যে এই সমীকরণে টি আছে না, হুম হুম তো টি এর মান 10 বসা দিবে। সুতরাং টি এর মান 10 সেকেন্ডে, টি এর মান 10 সেকেন্ডে আই সমান সমান কত, 15 ইন্টু 10 স্কয়ার, যেটা এখানে টি, প্লাস 6 ইন্টু 10। তো এটার মান আসে আমাদের মেবি 1560 অ্যাম্পিয়ার। সেটা বুঝা গেছে? হ্যাঁ ওকে, বুঝা গেলে এবার পরেরটা, আমি পরের ম্যাথটা দেখো। পরের ম্যাথটা বলতে আমাদেরকে মানে এটা যে 2 নাম্বার কোশ্চেনটা, এটা ছিল 1 নাম্বার কোশ্চেন, এটা ছিল 2 নাম্বার কোশ্চেন। এখন যখন আই এভারেজ কতটা আসবে তখন ডেল আসবে না, হ্যাঁ আসবে। তখন ডেল হবে যে ডেল কিউ ডিভাইডেড বাই কত, বাই ডেল ডেল টি। টি। তখন এখানে এই ডেল কিউটাকে আমরা বলতে পারি কিউ টু মাইনাস কিউ ওয়ান হুম ডিভাইডেড বাই টি টু মাইনাস টি ওয়ান, না যেহেতু সময়ে দুইটা হুম তাহলে হুম কার্যত পার্থক্য আছে। দেখো, তো কিউ এর ভ্যালু তুমি জাস্ট এখানে মানে টি টু এর জন্য কিউ টু, আবার টি ওয়ান এর জন্য কিউ ওয়ান। দেখো সময় যখন টি টু পর্যায়ে থাকবে তখন তো আলাদা কিউ আসবে না, যেহেতু চান্সটা পরিবর্তনশীল। হুম হুম তাহলে এখানে কি টি টু টা হচ্ছে ধরো আমাদের এখানে 3 সেকেন্ড, এটা হচ্ছে টি টু ধরো, আর এটা হচ্ছে টি ওয়ান। তখন আমার টি টুর জন্য একটা কিউ টু আসবে। তো কিউ টু বলতে এখানে টি এর মান কত বসাবো, 3 সেকেন্ড, বুঝছো? হুম হুম তাহলে 5 ইন্টু 3 কিউব প্লাস 3 ইন্টু 3 স্কয়ার প্লাস 5 মাইনাস কিউ মানটা কত বসাবো এখানে, 5 into 0 কিউব 5 ইন্টু 0 কিউব, তারপরে প্লাস 3 into 0 স্কয়ার 0 স্কয়ার, তারপরে প্লাস কত, 5। প্লাস 5। আর নিচে হচ্ছে সময়ের যে টি টু, তাহলে টি টু কাকে ধরছি, 3 সেকেন্ডকে, আর এটা হচ্ছে 0। তো এটাকে ক্যালকুলেশন করলে যা হবে তা ধরো খালি করে একটা মান কি, এত কি অ্যাম্পিয়ার। ক্লিয়ার? হুম 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 তো আরেকটা ম্যাথ আমরা যদি করি, ইন্টিগ্রেশন দিয়ে আরেকটা ম্যাথ করবো আর কি। তার একটা মিনিট, আমি রেকর্ডটা একটু অফ করি। এই এতক্ষণ রেকর্ড, আচ্ছা রেকর্ড। তো চলো আমরা 2 নাম্বার ম্যাথটা করি। 2 নাম্বার ম্যাথটা আমাদের নিউ স্লাইডে যাই। লেখা সুন্দর হইতেছে? আমার লেখা সেই, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আমার লেখা কত সুন্দর, অনেক দেখার মতো সুন্দর। লেখা। আচ্ছা যাই হোক, কত কিছু লেখা লেখি। ওকে, তো নেক্সট ম্যাথটা আমাদের কি বলছে, 2 নাম্বার ম্যাথ, ম্যাথ 2। ম্যাথ 2টা বলছে ধরো কোনো পরিবেশে আয় দেওয়া আছে, আমি জাস্ট বাংলা লেখা লিখতেছি না, তুমি বাংলা লেখা তো নোটে আছে না, হ্যাঁ আছে। তাহলে টি কিউব প্লাস 2 টি স্কয়ার
-3 অ্যাম্পিয়ার, যেহেতু এটা আই, এত অ্যাম্পিয়ার প্রবাহিত হচ্ছে আর কি, ধরো একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে ইকুয়েশনে। আচ্ছা বলো তো এখানে কারেন্টটা কি কনস্ট্যান্ট কারেন্ট নাকি কনস্ট্যান্ট কারেন্ট না? কনস্ট্যান্ট না। কনস্ট্যান্ট না, কারণ এখানে কারেন্ট চেঞ্জ হচ্ছে, যেহেতু একটা ইকুয়েশন দেওয়া আছে। টিচিং মোডে নিলাম। হুম। ওকে, হলে আমাদেরকে বলছে যে ভাই আপনি দুইটা ম্যাথ করবেন। এক নাম্বার ম্যাথ আপনি করবেন যখন 3 সেকেন্ড থেকে 3 সেকেন্ড, এই গান শোনা যাচ্ছে? না না। কি পরিমাণ কি পরিমাণ চান্স প্রবাহিত হবে? পাশের দোকানে এটা প্রচুর গান গায়, মানে গান শুনে আর কি। আপনি কোথায়, দোকানে? না না, আরে সেলুন দোকানে এটা তো। ও। আচ্ছা, চান্স সংখ্যা কত? দোকানে বসে আমি ক্লাস করাবো? যাই হোক, এক নাম্বার না, ম্যাথ। আমি ভাবছি আপনি আপনার রুমে। হ্যাঁ, আচ্ছা এক নাম্বার ম্যাথটা আমাদের কি বলছে? বলছে 3 সেকেন্ড থেকে 10 সেকেন্ডে কি পরিমাণ চার্জ প্রবাহিত হয়। হুম, 3 সেকেন্ডে 10 কি বলে? তাহলে আমরা কি করবো বলো তো? কিউ সমান সমান আমরা একটা সূত্র জানি না, আমাদেরকে এখানে চার্জ বের করতে বলছে, তাহলে কিউ এর সূত্র, তাহলে কিউ সমান সমান কত? ইন্টিগ্রেশন আই ডিটি। ইন্টিগ্রেশন আই ডিটি। তো এখানে দেখেন ভাই একটা লিমিট দেওয়া আছে, 3 সেকেন্ড থেকে শুরু করে 10 সেকেন্ড, তার মানে এটা হচ্ছে আমাদের আপার লিমিট, এটা হচ্ছে লোয়ার লিমিট, বুঝা গেছে? তো হুম। লোয়ার লিমিটটা কত? 3, আর আপার লিমিটটা কত? 10। খুব ইম্পর্টেন্ট 10। এটা, মানে অ্যাডমিশন এর জন্য। ওকে, তো এখন জাস্ট তুমি বসে করো যে 3 10, আর আই এর ইকুয়েশনটা বসাও, কত? টি কিউব প্লাস 2টি স্কয়ার প্লাস 2t স্কয়ার মাইনাস 3। মাইনাস 3, ঠিক আছে? হ্যাঁ। ওকে, তো এখানে ইন্টিগ্রেশন অফ 3 আর হলো 10। ও এখানে তো ডিটি বসানো, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করো, টি কিউব কে ইন্টিগ্রেশন করলে কত? যেহেতু আমরা এই আপার লিমিট লোয়ার লিমিটটা এখন টি একসাথে বসা দিব, তখন আমরা আর ইন্টিগ্রেশন সাইনটা একসাথে। এখন দেব না, ইন্টিগ্রেশন সাইনটা এখন আর দিব না। তো বলো টি দাদা কিউব কে, এখন কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ এটা হচ্ছে, টি কিউব কে ইন্টিগ্রেশন করলে কত? টি টি 4 টু বাই দি 4। পাওয়ার 4 ডিভাইড বাই কত? 4, কারণ আমরা সূত্র জানি যে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx সমান সমান হবে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, ঠিক আছে? ওকে, হ্যাঁ, ক্লিয়ার। তো দেন আমাদেরকে বলছে যে আপনি করবেন 2, তো 2 টা তো কনস্ট্যান্ট, আর টি স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে এই সূত্রের মধ্যে কত? টি কিউব উপরে একটা বাড়বে, নিচে কত? 3 নাকি? হ্যাঁ। আর মাইনাস 3 ডিটি, দেখো এটাকে ইন্টিগ্রেশন করলে 3, আর ইন্টিগ্রেশন অফ 3t। ডিটি মানে কত? শুধু টি না? হুম হুম। এ আবার পাওয়ার মনে করবা দেখো। ওকে, তখন আমরা আপার লিমিট আর লোয়ার লিমিট বসাবো এখানে। এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 10। তো এখন করো, এখন একবার টি এর জায়গায় 10 বসাবা, আর একবার টি এর জায়গায় কত বসাবা? 3 বসাবা, তাহলে 3 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই বাই 4 4 মাইনাস 2, সরি প্লাস 2 2 ইন্টু 10 কিউব 10 কিউব 3 বাই 3 মাইনাস মাইনাস 3 3 ইন্টু ইন্টু 10। 10, এটা বসাইছো। এবার মাইনাস, তাহলে কত? 3 টু দি পাওয়ার 4 3 to the power 4 by মাইনাস 4, 4 এই তুমি পড়তেছ না কেন? plus 2 into 3 cube by 10। তো এটা জাস্ট ক্যালকুলেটরে বসাই দিবা, এত কুলম বাড়বে আসবে। ক্যালকুলেটরটা নিজে ক্লিক করবা কষ্ট করে, এত কুলম। ক্লিয়ার ম্যাথটা? ক্লিয়ার। 2 নাম্বার ম্যাথটা যদি আমরা একটু করতে যাই, বলছে যে চার্জ সংখ্যা কত? তো ধরো কি ইকুয়াল টু n, আমরা দেখছি না, any। চার্জ হুম হচ্ছে হুম। মূলত ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রন চার্জের সংখ্যা আর কি। তো n এর মান জানতে চাইছে, তাহলে q বাই e। তো q এর মানটা তুমি একটু আগে জানছো কত? এটা ক্যালকুলেটর খালি কর, মানে যা বার করছে আর কি। আর ই হচ্ছে 1.6 10 টু 6 দি into পাওয়ার 10 মাইনাস 9, inverse 19। তখন এটা আরেকটা খালি ঘর বের হবে, এত কি তখন এত টি, হুম ঠিক আছে? হুম হুম। আচ্ছা, তো এখন আমরা আচ্ছা। আস্তে আস্তে চলতড়িৎ কি এই জিনিসগুলোর ভিতরে যাব। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের ওকে, তো এখানে প্রথমত হচ্ছে আমরা পরিবাহী নাম শুনছি না কিসের? আচ্ছা,
পরিবাহী নাম শুনছি, পরিবাহী আর অপরিবাহী আর অর্ধপরিবাহী দুগুলোর মধ্যে পার্থক্য কি বলতো? পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী। মানে পরিবাহী হচ্ছে পরিবাহী কারেন্ট প্রবাহ করে, অর্ধপরিবাহী হচ্ছে কিছু ক্ষেত্রে মানে কিছু কিছু অর্ধপরিবাহী কারেন্ট প্রবাহ করে, আবার কিছু কিছু করে না। আর অপরিবাহী হচ্ছে এগুলো কোনো কারেন্টই মানে প্রবাহ করে না। অর্ধপরিবাহীর পার্থক্যটা সুপরিবাহী বলতে পারবো? অর্ধপরিবাহী পার্থক্য, হ্যাঁ, মানে পরিবাহী আর অর্ধপরিবাহীর মধ্যে পার্থক্যটা কি উম, বলো তো দেখি। পরিবাহী মানে ডিফারেন্সটা কি এরকম যে অর্ধপরিবাহী হচ্ছে হচ্ছে মানে অর্ধপরিবাহী কিছু কিছু বিদ্যুৎ করে, প্রবাহ করে, আর সুপরিবাহী সবগুলা এরকম। ওকে, আচ্ছা আমরা দেখি তাহলে পরিবাহী সংজ্ঞাটা কিভাবে দেওয়া যায় বলো তো। উম, পরিবাহী সংজ্ঞাটা কিভাবে দিবা? পরিবাহী সংজ্ঞাটা যারা তড়িৎ পরিবহন করে, হ্যাঁ, যারা তড়িৎ পরিবহন করে, পরিবহন করে। যারা তড়িৎ পরিবহন করে, তড়িৎ পরিবহন করে। ওকে, আবার পরিবাহী তাহলে কত প্রকার বলো তো? 3 প্রকার: কি কি? সুপরিবাহী, অর্ধপরিবাহী আর অপরিবাহী। সুপরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহী। সুপরিবাহী মানে হচ্ছে আমরা যদি বলি যে সুপরিবাহী জিনিসটা হলো যে খুবই স্মুথলি সে পরিবহন করে কোনো ধরা বাধা ছাড়া, হ্যাঁ। হুম, আর অর্ধপরিবাহী জিনিসটা কি? কিছু কিছু ক্ষেত্রে পরিবহন করে। হ্যাঁ, ধরো সুপরিবাহী আমরা সংজ্ঞাটা দিব পরে। ধরো আমরা লিখলাম সুপরিবাহী, সুপরিবাহী। তো সুপরিবাহী কারা? সাধারণত যারা ধাতু, হ্যাঁ, যেমন পদের সারণী 1 নম্বর গ্রুপ, লিকিকে নামে, সরি কি বলে, হাইলিনাকে রুবি শেষে ফেলেছে, কিংবা বিরোধী মুগলা কাওয়া সরিয়ে বাটিতে রাখো, হ্যাঁ। হুম, তাহলে এটা হচ্ছে কপার, তারপরে কপার বলতে পারো, আয়রন বলতে পারো, তারপরে অ্যালুমিনিয়াম বলতে পারো, তারপরে সোনা বলতে পারো। এগুলো হচ্ছে কি সব, এগুলো সব কি সুপরিবাহী। সুপরিবাহী কেন বলা হয়? কারণ এগুলো এরা হচ্ছে পরিবাহী, খুবই স্মুথলি তড়িৎ পরিবহন বিদ্যুৎ করতে পারে। পরিবহন করে। হ্যাঁ, মানে ধরো এরকম আর কি, আমি এখানে একটা সার্কিট দিলাম, এখানে একটা ব্যাটারি, আহ ধরো এখানে একটা ব্যাটারি, এখানে একটা ধনাত্মক প্রান্ত, ঋণাত্মক প্রান্ত। 10 মিনিট পরে তোমাকে মেবি জুম থেকে বের করে দিবে, আমাকে জানাবে, হ্যাঁ, আচ্ছা। হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে যখন বের করে দিবে। ওকে, এখন দেখো এইটা ধরো এখানে একটা আমি তোমার শু করবে, এইটা ধরো একটা যে লোহার তার আর কি, ধরো আয়রন, এখানে আরেকটা হুম, আমি ধরো তামার তার বা কারেন্ট দিতাম, তখন দেখবে এখানে যে খুবই স্মুথলি ইলেকট্রন চলাচল করবে, যে ইলেকট্রন গুলা খুবই স্মুথলি বরাবর চলাচল করবে, কোনো বাধা দিবে না আর কি। যারা বাধা ছাড়া, মানে হচ্ছে এরা কি বলতে পারি, যে এরা বাধা ছাড়া বিদ্যুৎ পরিবহন করে, এরা বাধা ছাড়া তড়িৎ পরিবহন করে, তড়িৎ পরিবহন পরিবহন করে। করে। করে আর অর্ধপরিবাহী তাইলে কি হবে? অর্ধপরিবাহী একটু আমাদের অর্ধপরিবাহী নিয়ে আমাদের আলাদা অধ্যায় আছে সেমিকন্ডাক্টর, তোমাদের সেকেন্ড পেপারে, এটা তো সেকেন্ড পেপার, বুঝছো হুম, অর্ধপরিবাহী। তারপরে আমাদের যা যা জানা দরকার আমরা এখানে টুকটাক বলবো। যে অর্ধপরিবাহী উদাহরণ আমি দিয়ে নিই। সিলিকন, জার্মেনিয়াম হচ্ছে এদের বেস্ট উদাহরণ, এবং এগুলো একদম পরীক্ষা আসে। আমি যখন যেবার বোর্ড পরীক্ষা দিচ্ছি আমার সময় আসছে যে অর্ধপরিবাহীর উদাহরণ নিচ্ছে কোনটি। ওকে, সিলিকন জার্মেনিয়াম ছিল বহুপদীতে। অর্ধপরিবাহী হচ্ছে কি, ধরো এই যে সিলিকনের একটা এখানে ক্যালাস তৈরি করে, ধরো সিলিকন, একটা সিলিকন আরো বাকি 4টা সিলিকনের সাথে অ্যাড হয়, ভালো করে দেখো কেমন জিনিসটা গঠন করে। এই যে একটা সিলিকন বাকি আরো 4টা সিলিকনের সাথে অ্যাড হয়, এই সিলিকনও বাকি 4টা সিলিকনের সাথে অ্যাড হবে। তো এখানে কি করবে জানো, এইটা এদেরকে যখন হালকা উত্তপ্ত করব, তখন এখানে কারেন্ট থাকে, একটা ইলেকট্রন থাকে, এখানে ইলেকট্রন থাকে, তখন কি করবে, এই ইলেকট্রনটা কক্ষপথ থেকে বের হয়ে যাবে। আচ্ছা, কক্ষপথ থেকে যখন বের হয়ে যাবে তখন এই জায়গাটা খালি হয়ে যাবে না? হ্যাঁ, 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 এই যে এই জায়গাটা তখন খালি হয়ে হুম, যাবে। হুম,
তো এই জায়গাটা যখন খালি হয়ে যাবে তখন এখানে একটা খালি জায়গা বা হোল সৃষ্টি হবে, এটাকে বলা হয় ফিজিক্সের ভাষায় হোল। কি বলা হয়? হোল। 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 তো এই হোলে এখানে যে ইলেকট্রনটা আছে এখানে এ চলে আসবে, ফলে এ নিজে একটা হোল ক্রিয়েট করবে, বুঝছো? হুম ফলে হুম এই হুম। হোলটা যখন আবার এটা যাবে, মানে আলটিমেটলি ইলেকট্রন আসতে আসতে চলাচল শুরু করবে। এটা হচ্ছে মোটামুটি অর্ধপরিবাহী। তাহলে এরা হচ্ছে কক্ষ তাপমাত্রার নিচে বিশুদ্ধ অবস্থা তড়িৎ বহন করে না, কিন্তু এদেরকে যখন ডোপিং বা ও, তাপমাত্রা, তাপমাত্রা বাড়ালে করে। হ্যাঁ, বোঝা গেছে এটা? আচ্ছা আচ্ছা। হুম হুম হুম। এটা আমরা বাংলা লেখা তাহলে ব্যাখ্যাটা লিখে নিতে পারবো। তারপর হচ্ছে আরেকটা আমাদের কি আছে বলতো? অপরিবাহী বা অপরিবাহী। কুপরিবাহী। মানে এরা কুপা আর কি, তোমার মতো একটা পরীক্ষা দেয় না। অপরিবাহী বা কুপরিবাহী, বোঝা গেছে? হ্যাঁ। কুপা বর্ণ কি মাইন্ড করছো? না না, আমি তো মাইন্ড মাইন্ড কেন করার জন্য করবো? বলছি, তুমি পরীক্ষা দাও না। আমি মাইন্ড করি নাই, আর একটু মিন ভাবে বললে করতাম। আর একটু জোর করে বললে করতে না। হ্যাঁ। তো এটা হচ্ছে টোটালি কোনো কোনো প্রকার কারেন্ট প্রবাহ করে না, যেমন কাগজ বলতে পারো, কাঠ পরিবহন বলতে পারো, যে কোনো প্রকার কারেন্ট পরিবহন করে না। দাদা, একটা কোশ্চেন। হ্যাঁ বলো। ডায়মন্ড কি 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 বলে, বিদ্যুৎ পরিবহন করে? ডায়মন্ড, এটা তোমাদের কেমিস্ট্রিতে পাবা থার্ড হতে, যে গ্রাফাইট এবং একটা যে হীরক, হীরক মেবি বিদ্যুৎ পরিবহন করে, বুঝছো? ও আচ্ছা। যেটা হীরক এটা তো ডায়মন্ড, বুঝো না? এটা কার্বনের হ্যাঁ। দুইটা প্রভেদ থাকে আর কি, কার্বনের দুইটা প্রভেদ, একটা হচ্ছে হীরক, আমি শিওরলি বলতে পারতেছি না, একটা হচ্ছে হীরক বাট এতটুকু ইনফরমেশন জানি, একটা হচ্ছে হীরক আর একটা হচ্ছে গ্রাফাইট। তো এই দুইটার মধ্যে যে কোনো একটা বিদ্যুৎ পরিবহন করে। কোনটা করে? ওই ফেরোম্যাগনেটিক, ওই যে কেমিস্ট্রিতে একটা কনসেপ্ট পাবা ফেরোম্যাগনেটিক নামক একটা কথাবার্তা আর কি, এটা গ্রাফাইট। গ্রাফাইট দুইটা থেকে যে কোনো একটাই বিদ্যুৎ পরিবহন করে, হয় এটা না হয় এটা। ওকে, ঠিক আছে। হুম। ওকে, নেক্সট আমরা যাচ্ছি। তো আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে মুক্ত ইলেকট্রন, অথবা মুক্ত ইলেকট্রন আর একটা জানবো যে ইলেকট্রনের তাড়ন বেগ। আমরা ইলেকট্রনের তাড়ন বেগটা নেক্সট ক্লাসে শুরু করবো, বুঝছো? হ্যাঁ হ্যাঁ। তো এখানে আমরা বলবো যে শুধু মুক্ত ইলেকট্রনটা কি। একদম সোজা বাংলা বলো, মুক্ত ইলেকট্রনটা কি বলো তো? আম, মানে যে যে ইলেকট্রন গুলো সহজে কক্ষপথ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। হ্যাঁ সহজে, হ্যাঁ, যেমন ধাতুর, যেমন আমি তোমার যদি বললাম সোডিয়াম, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা বলো তো? প্রথম কক্ষপথে দুইটা, তার কক্ষপথে আটটা, আটটা। হয়ে গেল 10টা, লাস্ট কক্ষপথে কয়টা? একটা। একটা। ওকে, আমি একটু যে হালকা তাপমাত্রা দিই ও ছিটকে চলে যাবে এদিকে। তো ও তো একটা হুম। মুক্ত ইলেকট্রন নাকি? হ্যাঁ, ওকে। মুক্ত ইলেকট্রন। তো আমরা বলতে পারি যে ধাতুর বাইরে কক্ষপথে ইলেকট্রন গুলো পরমাণু কেন্দ্রের সাথে হালকাভাবে আবদ্ধ থাকে, মানে ব্যাখ্যাটা আমরা বলতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, তাহলে পারবো। ধাতুর, আমি একটা ধাতু দিয়ে আরো একটা ধাতু দিয়ে এক্সাম্পল দিচ্ছি, ম্যাগনেসিয়াম। ধরো ম্যাগনেসিয়ামের আমরা যদি দেখাই, এই যে ম্যাগনেসিয়াম কয়টা কক্ষপথ লাগবে? তিনটাই না? তিনটা। হুম। আচ্ছা, আমার হাতে তো বৃত্ত আছে, আমি তাহলে এত কষ্ট করতেছি গেলে, একটু সুন্দর হোক জিনিসটা। ওকে, এটা প্রথম, দ্বিতীয়, ধরো তৃতীয়, ধরো তিনটা কক্ষপথ গুলো তো আসলে গোলাকার হয় না, একটু উপবৃত্তাকার হয় আর কি। এখানে রাদারফোর্ড বলছে হ্যাঁ। গোলাকার না কি জানি। ওকে, ফাইন। তো ধরো এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, দুইটা। এখানে দ্বিতীয় কক্ষপথে কয়টা? আটটা। দুইটা, আটটা। চারটা, ছয়টা, আটটা। আর লাস্ট কক্ষপথে কয়টা থাকবে? দুইটা। দুইটা। এই দুইটা ইলেকট্রনকে আমরা বলতে পারি এরা সহজেই বের হয়ে যেতে পারবে, এরা খুবই সহজে বের হয়ে যেতে পারবে। ধরো ইলেকট্রনটা গুলা যখন বের হয়ে যায়, তখন আমরা এদেরকে বলি যে আপনারা আমরা কি বলবো? মুক্ত ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন। তাহলে আমরা সংজ্ঞাটা সুন্দর করে লিখতে পারি, ধাতুর বাইরের কক্ষপথে, এটা একটা ধাতু, ম্যাগনেসিয়াম একটা কি ধাতু, ধাতু যে ধাতুর বাইরের কক্ষপথে, ধাতুর বাইরের কক্ষপথে, বাইরের কক্ষপথে
কক্ষপথে ইলেকট্রনগুলো পরমাণুর কেন্দ্রে মানে নিউক্লিয়াসের সাথে খুবই হালকাভাবে না লেগে থাকে, এগুলো হ্যাঁ হ্যাঁ পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসের সাথে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াসের সাথে খুবই হালকাভাবে লেগে থাকে, খুবই হালকাভাবে আবদ্ধ থাকে বা লেগে থাকে, যেভাবে বলো আবদ্ধ থাকে, ফলে ইলেকট্রনগুলো সহজে মানে কক্ষপথ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ফলে ইলেকট্রনগুলো খুব সহজেই কক্ষপথ থেকে বের হয়ে যায়, কক্ষপথ থেকে বের হয়ে যায়। তো যেটা বের হয়ে যায় এটা মুক্ত নাকি? হ্যাঁ বের হয়ে যায়, তখন তাদের মুক্ত ইলেকট্রন বলে। তখন তাদের মুক্ত। আরেকটা ইলেকট্রন আছে লোন পেয়ার বন্ড পেয়ার, নাম শুনছো? যেহেতু থার্ড অধ্যায় পড়ছো, কি লোন পেয়ার বন্ড পেয়ার। নাম শুনছি হ্যাঁ এই কি বলে, থার্ড অধ্যায় ওই পড়বে যে না? আরে ওই কি বলে এটাকে সামাচার পড়েছে না তোমাদের? হ্যাঁ পড়াইছে কিন্তু মনে নাই ঠিক ঠিক আগে অনেক আগে পড়ছি তো পড়ো না আর কি। আচ্ছা, না না তো পড়ছি মুক্ত আমরা নেক্সট দিন আমাদের ওই যে তাড়ন বেগ, তারপরে আরো কিছু টপিক আছে, তো ওই টপিক গুলো আমরা নেক্সট দিন শুরু করবো, আর ওদের সূত্র নেক্সট ক্লাসটা বড় হবে আর কি একটু। আচ্ছা তো বুঝছি আজকের ক্লাস এই পর্যন্ত হ্যাঁ থাকলো। আপনি এইভাবে মাঝে মানে ডেইলি অ্যাড হওয়ার ট্রাই করবেন আর কি, তাহলে আমরা শেষ করে দিব। দুইটা আচ্ছা ক্লাস আচ্ছা তো অলরেডি আছে, হ্যাঁ, এগুলো তো নোট করতে আর প্যারা নাই। ওকে। রেকর্ডিং অফ করে দিবেন এক মিনিট, এই এটা তুই কই, মোডে গেলাম, প্রেজেন্টেশন, রেকর্ডিং।